বাজারে যে পরিমাণ শাক নিয়ে লোকে বসে, জায়গা পাওয়াই কঠিন হয়ে যায়। তার উপরে আমাদের এই শাক কে নেবে বল দেখি? যদি একটু প্রথম প্রথম গিয়ে বসতে পারতাম তাহলে হয়তো একটু ভালো বিক্রি হতো। বৃষ্টির জন্য খালে জল বেড়ে গেছে, তাই তো সহজে শাকগুলো নিতে পারছি না। বেশিরভাগ শাকের ডগায় দেখ খালের মাঝে থেকে চলে গেছে। যেগুলো ডাঙার দিকে আছে বেশিরভাগই পোকা খেয়েছে, তাই তো সেরকম ভালো সব পাচ্ছি না। কথা না বলে তাড়াতাড়ি হাত চালা। যা পাচ্ছিস তাই মোটামুটি ভালো করে বেছে মুছে থলিতে ভর। কিছুক্ষণের মধ্যেই ওগুলো নিয়ে আমাকে হাটে রওনা হতে হবে। বেলা হয়ে গেলে কেউ আর নিতে চাইবে না। ঠিক আছে, প্রায় 10-12 আটির মতো শাক তুলে ফেলেছি। আর কিছুক্ষণ সময় দে, আরো কিছু তুলে দেব। আমিও তো প্রায় 15-16 আটি শাক তুলে ফেলেছি। তাহলে এটাই থাক, এগুলো নিয়েই যাই। যদি বিক্রি হয় তাহলে খুব ভালো। আজকে বাজারে দেখি, কালকে তখন সেভাবেই তুলে নিয়ে যাব। আর আজ বিকেলে এসে কালকের জন্য শাক তুলে রাখবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, চল তাহলে তোকে ভালো করে সব গুছিয়ে দিই। ঠিক আছে, কিন্তু সবগুলো সব মোটামুটি দেখে তুলেছিস তো? সব শাক আবার পোকায় কাটা নয় তো? তাহলে কিন্তু লোকে নিতে চাইবে না। না না, আমি মোটামুটি ভালো করে বেছে বুঝে তুলেছি। থলিতে ভর। আমি হাটে নিয়ে যাচ্ছি। ফিরতে ফিরতে হয়তো দুপুর হয়ে যেতে পারে। তুই তাহলে রান্না বান্না সেরে রাখিস, পারবি তো সব? তুই আমাকে কি ভাবিস আমি এখনো ছোট আছি নাকি? আমি সব পারবো, তুই নিশ্চিন্তে হাটে যা। আমি হাটে যাচ্ছি, কিন্তু তুই আর কাল পাড়ে দাঁড়িয়ে থাকিস না। চুপচাপ এখন বাড়ি যা। বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে পান্তা আছে খেয়ে নিস। ঠিক আছে, তুই যা তো, আমি ঠিক চলে যাব। চলি রে তাহলে। আমিও বাড়ি যাই, সব কাজ বাজ সেরে রাখবো। দিদি এসে দেখলে খুব খুশি হবে। বাবু, আজকে আপনার মনটা বেশ খুশি খুশি লাগছে। ভালো খবর আছে নাকি? হ্যাঁ, আরে হাতে টাকা থাকলে সব সময় মন খুশি খুশি থাকে, বুঝলি? ওপরওয়ালার কৃপায় তো আপনার হাতে সবসময় টাকা থাকে। আপনার আবার কখনো ভাড়া শূন্য থাকে নাকি? চুপ কর বেটা, একদম আমার টাকার দিকে নজর দিবি না। কত কষ্ট করে এই টাকা জমিয়েছি তুই জানিস? বাবু জানি, গরিব লোকের পাওনা মেরে মেরেই তো এই টাকা জমিয়েছেন। এবার কিন্তু তোকে আমি আমার ঘর থেকে বের করে দেব হীরা। সব সময় আমার মুখে মুখে কথা। আমি তো আপনাকে ভালো কথাই বলছি বাবু, যেটা সত্যি সেটাই বললাম। আপনার সব রকমের কুকর্মের সঙ্গী আমি হই কি না, তাই একটু মুখ ফসকে বেরিয়ে গেছিল আর কি। সব সময় মুখটাকে সামলে রাখবি। সব সময় সব জায়গায় মুখ ফসকে সবকিছু বলতে যাস না, জানো? তাতে তোরই বিপদ। না না বাবু, সে নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি তো বললেন না আপনার এত খুশির কারণটা কি? ওই নদীতে বাঁধ দেওয়ার জন্য সরকারি প্রকল্প এসেছে, বুঝলি? বুঝে গেছি বাবু, বুঝে গেছি। আর কিছু বলতে হবে না। কি বুঝেছিস একটু বল দেখি, শুনি আমি। বাবু, প্রকল্প আসা মানে ওখানে অনেকজনকে কাজে লাগাতে হবে। আপনি সব গ্রামের দিনমজুরদের ওখানে কাজে লাগাবেন। ওরা তো আর অত শত বোঝে না। ওদের ভাগের পারিশ্রমিকটা আপনি নিশ্চয়ই কম করে দেবেন। ওখান থেকে আপনার ঘরের ভাড়ার ভরবে। তাই আপনার মনে এত আনন্দ, ঠিক বললাম তো বাবু? এই জন্যই তো তোকে এত ভালোবাসি হীরা। সব 2 নম্বরই কারবারের সঙ্গে কি আর তোকে এমনি এমনি করেছি? সবই আপনার দয়া বাবু। মাঝে মধ্যে আমার দিকে একটু দৃষ্টি দিলেই হবে। এ নিয়ে তুই চিন্তা করিস না। আমার হাতে টাকা এলে তা থেকে তুইও ভাগ পাবি। এবারের দাঁওটা মারতে পারলে ভালো উপহার পাবি, চিন্তা করিস না। আপনি ধন্য বাবু, আপনি ধন্য। ও বিনু দিদি, কোথায় রে তুই? দেখ, মা তোর জন্য কি পাঠিয়েছে। ও খোকন, আয় আয় ভিতরে আয়। কি পাঠিয়েছে রে কাকিমা? মা তোর আর মিনু দিদির জন্য মাংস পাঠিয়েছে। আমাদের বাড়িতে আজকে অনেক জনের নেমন্তন্ন তো। বাবার কাজের অনেক লোক এসেছে আজকে খেতে। তাই মা বলল তোর আর মিনু দিদির জন্য মাংস দিয়ে যেতে। সত্যি কাকিমা আমাদেরকে কত ভালোবাসে। ঠিক আছে, তুই ভেতরে আয়। মিনু দিদি কই রে? মিনু দিদিকে দেখছি না কেন? মিনি দিদি তো বাজারে গেছে রে কলমি শাক বিক্রি করতে, একটু পরে চলে আসবে। তাহলে চল না মিনু দিদি, আমি আর তুই মিলে নদীর ধারে খেলতে যাই। না
না রে ভাই, এখন যেতে পারবো না। দিদি এখনো বাড়ি আসেনি, বাড়িতে তো আর কেউ নেই। আমি বাড়ি ফাঁকা রেখে কি করে যাব বল? চল না দিদি, চল না। আমার বাড়িতে এত লোকের মাঝে এখন ভালো লাগছে না, তাই তো এলাম তোর সাথে খেলতে। এমন করলে আমি কিন্তু আর তোর সাথে খেলতে আসবো না, বলে দিলাম মিনু দিদি। আচ্ছা পাগল ছেলে পাল্লায় পড়লাম তো। দিদি এসে যদি আমাকে না দেখে তাহলে তো খোঁজ করবে। বাড়িতে তো আর কেউ নেই যে তাকে বলে যাব। নদীর ধারে কত গাড়ি আসছে, কত কিছু আসছে, কত লোকজন আসছে। কেন রে, কিসের জন্য? ওই জন্যই তো বাবার কাছে লোকজন এসেছে, নদীতে বাঁধ দেওয়া হবে, আর সেজন্য অনেক অনেক লোকজন আসছে। গ্রামের লোকেরাও নাকি সেখানে কাজ করবে, বাবা বলছিল, শুনেছি। ওখানে তাঁবু কাটাবে, বুঝলি? বুঝলাম, এখন ওখানে গিয়ে কি হবে বল? এখানেই দুজন খেলি। ঠিক আছে, কিন্তু বিকেল বেলায় যাব বলে দিলাম। ঠিক আছে চল, আমরা দুজনে মিলে লুকোচুরি খেলি। তুই লুকাবি আর আমি তোকে খুঁজবো, কেমন? আর বাইরের মধ্যেই কিন্তু খেলবো, বেশি দূরে যাবি না বলে দিলাম। চল চল খেলি। এই আমি লুকুলাম, তুই আমাকে খুঁজে দেখ দেখি। তুই আগে লুকো গে, যা, আমি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছি। বেশ, আমি কিন্তু লুকাচ্ছি, তাকাবি না একদম। পাগল ছেলে একদম, যা যা লুকিয়ে পড়। ও মিনু দিদি ভাই, এত দুপুরবেলায় কোথায় যাচ্ছ? এই যে হাট থেকে কলমি শাক বিক্রি করে ফিরছি গো দাদু। আরে দিদি ভাই, এত দেরি করে ফিরছো কেন? বেলা কতটা হয়ে গেছে বলো তো? নিশ্চয়ই সকাল থেকে এখনো কিছু খাওনি। কি করবো দাদু, বাপ মাহারা দুজন অনাথ বোন আমরা। কিছু না করলে তো আর কেউ আমাদের বসে খাওয়াবে না, তাই যে করে হোক সংসার চালাতে হয় আর কি। সবই বুঝি দিদি ভাই, আমি তো তোমাদের সেই ছোটবেলা থেকেই দেখছি। আমরাও সেই ছোট্টবেলা থেকে তোমাদের ভরসাতেই বড় হয়েছে দাদু। বাবা মা মারা যাওয়ার পর তুমি যেভাবে আমাদের আগলে রেখেছো, অন্য কেউ আমাদের জন্য এত করতো না। তেমন কিছুই করিনি দিদি ভাই, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর বিপদে দাঁড়াতে চেয়েছি মাত্র। তবুও কজন দাঁড়ায় বলো? কিন্তু তুমি এই ভর দুপুরে কোথায় চলেছো? আমার নেমন্তন্ন আছে মোড়লের বাড়িতে, ওখানেই যাচ্ছি। মোড়ল কাকুর বাড়িতে কি আজকে ভোজ খাওয়াচ্ছে নাকি? না না দিদি ভাই, আসলে আমাদের নদীতে নাকি বাঁধ দেওয়া হবে, সেই নিয়ে আলাপ আলোচনা হবে, সঙ্গে খাওয়া দাওয়াও হবে। যেহেতু আমি মুরব্বী মানুষ, তাই আমাকেও নেমন্তন্ন করেছে। বাবা, ভালো ব্যাপার গো। নদীটায় বাঁধ দেওয়া হলে আমরাও প্রতি বছর বন্যার হাত থেকে বাঁচবো। ভালো ভালো, খুব ভালো। গ্রামের মানুষজনও কাজ পাবে কয়েকদিনের জন্য, সব দিক ভালো হবে। আর দেরি করো না দাদু, মিছিমিছি তোমার দেরি করালাম। না না দিদি ভাই, আমার কোনো দেরি হচ্ছে না। আগে বাড়ি যাও তুমি, আগে হাত পা মুখ ধুয়ে কিছু পেটে দাও। হ্যাঁ হ্যাঁ দাদু, আমি তো বাড়ি ফিরছি। বিনু নিশ্চয়ই রান্না করে রাখবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমিও এগোচ্ছি, তুমিও বাড়ি যাও। বাবু, শুনছি আপনি নাকি নদীতে বাঁধ দেওয়ার জন্য লোক নিচ্ছেন। তুই কি শুনেছিস? তোর মতলবখানা কি বাবা? আমার কোনো মতলব নেই বাবু, আসলে আপনি যদি আমাকেও একটা কাজ দিতেন। চেহারার দিকে তাকিয়ে দেখেছিস? এই রুগ্ন শরীর নিয়ে তুই কোন কাজটা করতে পারবি? উল্টে কিছু বাঁধিয়ে আমাকে বিপদে ফেলবি। না না বাবু, কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো আমি ঠিক পারবো। আপনি আমাকে একবার কাজ দিয়েই দেখুন না। কি বলিস হীরা, এই ব্যাটাকে কি কোনো কাজ দিত, মানে কাজ দেব পারবে? দেখুন বাবু, আপনি যা ভালো বোঝেন, আমার তো মনে হয় পারবে না। যা তালপাতার মতো চেয়ারাখানা, মনে হয় না, মনে হয় হাওয়া দিলে এক্ষুনি উড়ে যাবে। তা যা বলেছিস, আমি তোকে একটা সুযোগ দিতে চাই বিমল। সত্যি বলছেন বাবু? আমি কি তোর সঙ্গে মশকরা করছি বলে মনে হচ্ছে? বাবু, আপনি কেন আমার সঙ্গে মশকরা করবেন? আমি কি আর আপনার সঙ্গে মশকরা করার মতো যোগ্যতায় আছি? তোর একটা জমি আমার কাছে বন্ধক দেওয়া আছে না? হ্যাঁ বাবু,
এবছর তো ওটাকে ছাড়াতে পারলাম না, পরের বছর চেষ্টা করব। শোন, আমি তোকে কাজে নিতে পারি, কিন্তু তোকে অর্ধেক পারিশ্রমিকে কাজ করতে হবে। বাকি অর্ধেক টাকা তোর সুদ হিসেবে আমি নেব। ঠিক আছে বাবু, তাই হবে। আপনার যা ইচ্ছে। ঠিকমতো সুদ দিতে পারি না, তাই জমিটা ছাড়াতেও পারিনি। আপনি যদি দয়া করেন তাহলে সুদের টাকাটা আপাতত শোধ করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, এখন যা, কালকে থেকে চলে আসিস নদীর কাছে, আমি ওখানেই থাকবো। আপনার দয়ার শরীর বাবু, কালকে সকাল সকালই চলে যাব। দেখলি তো হীরা, আমার কাজের কাজ হয়ে গেল। হ্যাঁ, অর্ধেক পারিশ্রমিক দিয়েও কত টাকা হাতে থেকে গেল। ওই জমির সুদ ওর এই জনমেও শোধ হবে না, উল্টে ওকে সারা জীবন আমার গোলামি করতে হবে। আপনার জয় হোক মোড়ল মশাই। বলেছিলাম না দুপুরবেলা বেশি করে ভাত রাখতে, রাতে জল ঢেলে পান্তা করে খাবো। আমার কি দোষ দিদি? বাড়িতে তো চাই বারন্ত, যেটুকু ছিল সেটুকু রান্না করেছিলাম। তোর আর কি দোষ? দোষ তো আমাদের দুজনের ভাগ্যে। না হলে কি জন্মের পরে বাপ মা আমাদের ছেড়ে চলে যায়? সত্যি দিদি, গরিব বলে কেউ আমাদের ভালোবাসে না, তাদের কোনো অনুষ্ঠানেও ডাকতে চায় না। তবে কি আমাদের সারা জীবন এভাবেই কাটবে দিদি? না না, শুধু কলমি শাক বিক্রি করে চলবে না বোন, অন্য কিছু ভাবতে হবে। আবার অন্য কি ভাববো দিদি? আমি আর এখন অন্য কিছু ভাবতে পারছি না। অনেক দিন পর তোর হাতে ভাজা চপ খাচ্ছি। বাকি তুই একটু তেল বাঁচিয়ে রেখেছিলি, নাহলে তো খেতেই পেতাম না। এই সাধারণ জিনিস দিয়ে যে এত ভালো চপ বানানো যায়, তোর কাছে না খেলে জানতেই পারতাম না। পেয়েছি, এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। কি পেয়েছিস রে দিদি? আমরা যদি তেলে ভাজার দোকান দিই। তেলে ভাজার দোকান দিবি? কোথায় রে? প্রতিদিন বিকেলে আমাদের নদী লাগোয়া যে বাজারটা বসে, সেখানেই দেব। ওখানে তো বিভিন্ন মানুষজন বিভিন্ন কাজে আসে, ওরা কম দামে খাবার খেতেই বেশি পছন্দ করে। আমি যদি কম দামে বিভিন্ন রকমের চপ বিক্রি করি, তাহলে ভালোই বিক্রি হবে। সে তো তুই ঠিক বলেছিস রে। তাহলে চল, আমরা কাল থেকে দোকান দেওয়া শুরু করি। শুনেছি ওখানে নাকি বাদ দেওয়ার কাজও শুরু হচ্ছে, তাই বিভিন্ন রকমের মানুষ যেন আসা যাওয়া করছে। বিক্রি বাট্টা ভালোই হবে সেই হিসেবে। ঠিক বলেছিস, আমারও কিছু টাকা জমানো আছে, বাঁচিয়ে রেখেছিলাম। তা থেকে কাঁচামাল কিনবো, কি বলিস? তাহলে কাল বিকেলেই দোকানটা লাগাতে পারবো। কি মজা হবে দিদি, আমি তো তোর হাতে হাতে সব কাজ করে দেব। আচ্ছা সে হবে কোন, তুই এখন খেয়ে দিয়ে ঘুমোতে চল। সকালে কলমি শাক বিক্রি করতে যেতে হবে, বিকেলে তেলে ভাজার দোকান দেব। দেখবি যদি ব্যবসা ঠিকঠাক চলে, তাহলে আমাদের দুঃখের দিন কাটবে। ঠিক আছে দিদি, নিশ্চয় কাটবে। বাবা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে বাবা। কেন বাবা, তোমার ভয় পাওয়ার কি আছে? পেছন থেকে জড়িয়ে ধরলে কে ভয় পায় না বলো তো? আসলে তুই খেলছিলিস তো, তাই ভাবলাম তোকে একটু চমকে দিই। ও বাবা, বাবা তুমি আমাকে একটা জিনিস এনে দেবে? কি জিনিস বাবা? তুই হলি আমার একটি মাত্র ছেলে, যা চাইবি আমি তাই এনে দেব। বল কি চাস? আমাকে দুটো গাড়ি এনে দিও তো বাবা। ওই যে গো, যে গাড়িগুলো বাড়ি তুলে নিয়ে যেতে পারে, ওই গাড়িগুলো এনে দেবে বাবা। ওই গাড়িগুলো চাই? এত বড় বড় গাড়ি তো তুই চালাতে পারবি না। তাতে কি হয়েছে বাবা, ছোট ছোটগুলো তো চালাতে পারবো। তুমি আমাকে ছোট ছোটগুলো এনে দিও। ঠিক আছে, এনে দেব। দেরি করলে হবে না বাবা, আজই আমাকে এনে দিতে হবে। ঠিক আছে, আজ কি এনে দেব। কাজ থেকে ফেরবার সময় বিকেলেই তোমাকে এনে দেবো বাবা। কি মজা, কি মজা, বাবা আমার জন্য নতুন গাড়ি আনবে। তোর যা যা লাগবে আমি সব এনে দেব। এখন আমি আসি, বুঝলি? এই যে নিয়ে যাও গরম গরম চপ ফুলুরি, একদম কম দামে। নানা রকমের ভাজা পোড়া আছে, এসো এসো একবার খেয়ে দেখো। একেবারে টেস্ট করা সম্পূর্ণ ফ্রিতে। এই দিদি, কি বলছিস তুই? ফ্রিতে দিলে লোকজন তো সব খেয়ে চলে যাবে।
অত সহজ নাকি? দেখ না আমি কি করি, দেখলি না ছোট ছোট যে শেষের ভাজাগুলো রেখেছি, ওগুলোই তো টেস্ট করাবো। আমি খেয়ে রেখেছি, ওগুলো খুব স্বাদের হয়েছে। ওগুলো তার হট করে কেউ বিক্রি করলে নিতে চাইবে না, তাই ওগুলোকে সাইডে রেখে দিয়েছি। ওগুলোই টেস্ট করাবো। কি বুদ্ধি রে তোর মাথায়! ঠিক আছে, আর আমার বুদ্ধির তারিফ না করে কাজে মন দে। একজন আসছে মনে হয়। শুনলাম তোমরা দুজন নাকি আজকে থেকে নতুন চপের দোকান দিয়েছো। হ্যাঁ কাকু, একদম অল্প দামে সব পাওয়া যায়। সব রকমের চপ আছে, স্পেশাল হলো কলমি শাকের চপ। কত করে তোমাদের কলমি শাকের চপ? 4টে 10 টাকা কাকু। এ তো খুব কম দাম, আমাদের মতো গরিব মানুষদের অনেক উপকার হবে। তুমি বরং আমার 4টে দিয়ে দাও, সকাল থেকে কিছু পেটে পড়েনি, আপাতত এই খাই। 2 টাকার মুড়ি দিয়ে দেবো কাকু, তাহলে পেট ভরে খেতে পারবে। তাই দাও। এই নাও কাকু, তোমার মুড়ি আর চপ। এই নাও তোমাদের টাকা, আমি সবাইকে বলবো তোমাদের দোকানে আসতে। যা হোক, প্রথম দিন তো দোকানটা ভালোই চলবে মনে হয়। ওই দেখ, আরো কয়েকজন এগিয়ে আসছে আমাদের দোকানের দিকে। হ্যাঁ দিদি, মনে হয় ভালো লেগেছে চপটা, সবাইকে আসতে বলেছে। ভালো লাগলেই ভালো। খোকা বাবু কোথায় যাচ্ছ? তো আনন্দ মনে হচ্ছে যে। হ্যাঁ খুব। দাদু তুমি, আমি তো নিজের বাড়ির দিকে যাচ্ছি। ওরা যে কেউ বাড়িতে নেই বাবা। কোথায় গেছে দাদু? মিনু দিদি বাজারে গেলেও বিনু দিদি তো থাকে বাড়িতে। আসলে ওরা নতুন চপের দোকান খুলেছে বাজারে, তাই দুপুর বেলা থেকেই ওখানে চলে যায়। তুমি তো এখন ওদের দেখা পাবে না দাদু ভাই। এ মা, আমি যে মিনু দিদিদের নিমন্ত্রণ দিতে এলাম, এখন আমি কি করে দেব নিমন্ত্রণ? আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তুমি চিন্তা করো না। আচ্ছা আমি না হয় ওরা ফিরলে বলে দেব তুমি নিমন্ত্রণ দিতে এসেছিলে। কি কারণে এত নিমন্ত্রণ শুনি? আসলে দাদু, কালকে আমার জন্মদিন। মা বলল মিনু দিদি আর বিনু দিদিকে ডেকে দিতে। সন্ধেবেলা আমার জন্মদিন পালন হবে। মা বলেছে ওরা দুজন যেন অবশ্যই যায়। তুমি বলে দেবে তো দাদু? অবশ্যই বলে দেব দাদু ভাই, তুমি চিন্তা করো না। মানে এখন আমি ফিরে যাচ্ছি দাদু, তুমি কিন্তু মনে করে বলে দিও কেমন? ওরা ফিরলেই আমি বলে দেব। দেখ দিদি, সারা বাড়িটা কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। ওরা তো খুব বড় লোক বোন, তাই ভালোই আয়োজন করেছে। আমার তো চিন্তা হচ্ছে খোকনের বাবাকে নিয়ে। ঠিক বলেছিস দিদি, কাকিমা আমাদের পছন্দ করলেও মোড়ল মশাই মোটেও আমাদের পছন্দ করে না। খোকন তো আমাদের খুব ভালোবাসে, আমরা না হলে ও খুব কষ্ট পাবে, তাই তো এলাম। আয় আয়, তোদের জন্যই অপেক্ষা করছি আমি। তোরা না এলে কেক কাটবো না বলেই বসে আছি। আয় আয়, চট করে ভেতরে আয় দেখি। কি ব্যাপার খোকন, কার সঙ্গে কথা বলছিস? এই যে বাবা, মিনু দিদি আর বিনু দিদির সঙ্গে। মা বলেছে মিনু দিদি এখানে এলে যত্ন করে ওদের ঘরের ভেতর নিয়ে যেতে। তোর মাকে নিয়ে আর পারি না। পায়ের জুতোকে মাথায় তুলে যে কেন এত লাফালাফি করে তা বুঝতে পারি না। কতবার বলেছি এইসব ছোট লোক আমাদের সঙ্গে মিশবি না। এই চলায় চলায় বলছি আমাদের ভেতরে চল। না বাবা, আমি ওকে কিছুতে দিদিদেরকে না নিয়ে ভেতরে ঢুকবো না। ভেতরে অনেক গণ্যমান্য লোক আছে, তুই কি চাস ওদেরকে ভেতরে নিয়ে গিয়ে আমার অপমান করতে? থাক ভাই, আমরা ভেতরে যাব না। এই নে তোর জন্য আনা ছোট্ট উপহার। কাকিমাকে বলিস তোর বিনু দিদি আর মিনু দিদি তোকে জন্মদিনের শুভকামনা জানিয়ে গেছে। যা যা, এখানে দাঁড়িয়ে আর নাটক করিস না। অতিথি অধ্যাগতরা আসবে, তোদের দেখলে তারা অস্বস্তি বোধ করবে। চল বোন, আমরা ফিরে যাই, এখানে আমাদের আর কোনো কাজ নেই। যেও না দিদি, যেও না। তোমাদের ছাড়া আমি কিছুতেই কেক কাটবো না। কষ্ট পাস না সোনা ভাই আমার, জাগিয়ে কেকটা কেটে নে। আমরা আবার পরে খেলা করব কেমন? এখন আমরা আসি। ভেতরে চল বলছি, আজকে দেখাচ্ছি মজা তোকে। আর তোর মাকেও বলছি যত সব ছোট লোকের সঙ্গে মেলামেশা বের করছি আজকে, দাঁড়া।
কি গো খুড়ো, এখানে বসে আছো যে একা একা? কি আর করব, একা মানুষ, বাড়িতে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমরা কেমন কাজ করছো একটু দেখে যাই। কাজ তো চলছে কাজের মতো। প্রতিদিন কত কত মানুষ আসছে বাঁধ দেখতে। পুরো যেন একটা মেলা বসেছে মনে হচ্ছে। তা বাবা, খাওয়া দাওয়া সব ঠিকঠাক ভাবে করছো তো? না হলে কিন্তু এত কষ্টের কাজ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের আর খাওয়া বলতে কি এমন রাজভোগ, ওই যা হোক করে পেটে কিছু দিলেই হলো। কেন বাবা, তোমরা কি ঠিক মতো পারিশ্রমিক পাচ্ছ না? না না খুড়ো, তা নয়। আসলে আমাদের তো বিভিন্ন রকমের সমস্যা, সংসার টানতেই সব টাকা চলে যায়। তার উপরে অসুখ বিসুখ তো লেগেই আছে। আমরা না আমার না হয় এখানেই বাড়ি, কিন্তু বাকিরা তো অনেক দূর দূর থেকে আসে। সবাই কি আর খাবার আনতে পারে নাকি সকাল সকাল? সব সময় তো আর কিনে খাওয়ার সম্ভব হয় না। বাবা, তোমাদের সামনের সপ্তাহে কোনোদিন ছুটি নেই? হ্যাঁ আছে তো, সামনে রবিবার আমাদের ছুটি দেওয়া হয়েছে। কেন খুড়ো মশাই? ভাবছিলাম ওদিন তোমাদের নদীর ধারে দাওয়াত খাওয়াবো। কিন্তু কেন হঠাৎ করে আপনি আমাদের দাওয়াত খাওয়াবেন কেন? খাওয়াবো কারণ তোমরা আমাদের জন্য এত করছো। এই বাঁধ হলে এপাশের 5টা গ্রামের মানুষ রক্ষা পাবে। পারিশ্রমিক তোমরা পাচ্ছ ঠিকই, কিন্তু তোমাদের যে ভালোবাসা দেওয়ার কথা তা আমরা দিতে পারছি কই। ভেবেছিলাম যদি তোমাদের জন্য কিছু করা যেত। আমি বুড়ো মানুষ, বেশি কিছু করবার তো সামর্থ্য নেই। হ্যাঁ, ভেবেছিলাম তোমাদের ছুটির দিনে এই নদীর ধারেই তোমাদের মাংসের দাওয়াত দেব, যদি তোমরা তা গ্রহণ করো। আপনার মতো মানুষ এই যুগে খুঁজেই পাওয়া যায় না। সব সময় মানুষ আমাদের গরিব মানুষ বলে অপমানিত করে। আপনি যে আমাদের এত সম্মান দিচ্ছেন, এই জন্যই আমরা খুশি। তাহলে কি তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো? অবশ্যই। আমি আজকে সবাইকে বলে দেব, সামনের রবিবার দুপুর বেলায় আমরা সবাই মিলে নদীর ধারে দাওয়াত খেতে আসব। আপনি সব আয়োজন করে রাখুন, আমরাও হাতে হাতে লেগে দেব। বেশ একটা পিকনিক হয়ে যাবে। বেশ, ভুলে যেও না কিন্তু। আর মাঝখানে আমার সঙ্গে একবার দেখা করে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকাবাবু। যাই, কাজের বিরতি শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাও, আমিও যাই, মিনু বিনুকে বলে আসি। ওরা শুনলে খুব খুশি হবে। তাড়াতাড়ি পেঁয়াজগুলো কেটে ফেল, এরপর কিন্তু মাংস চাপানো হবে। তো চাপানো হবে, কিন্তু জানিস পেঁয়াজের কি ঝাঁজ? কাটতে হবে, এতগুলো মানুষ খাবে না। কখন আর খাবে? দেখেছিস কত বেলা হয়েছে। আরে বাবা, সব হয়ে যাবে, তুই এত চিন্তা করিস না তো। আমার তো ভেবেই কত আনন্দ হচ্ছে যে আমাদের বুড়ো দাদু আজকে নদীর ধারে দাওয়াত খাওয়াচ্ছে, আর সেই দাওয়াতের খরচ আমরাও দিতে পারছি। ভাগ্যিস তুই তেলে বাজার দোকানটা খুলেছিলি, না হলে কি দাদুকে বলতে পারতাম দাদুর দাওয়াতের খরচের অর্ধেক আমরা দেব। সবই ঠিক আছে, কিন্তু মোড়ল মশাই আর মোড়ল মশাইয়ের ছেলেকে যে ডাকা হলো, তারা কি আসবে রে? দেখাই যাক কি হয়। বিমল কাকু সেই কখন গিয়েছে দই আনতে, এখনো এলো না। চলে আসবে, তুই চিন্তা করিস না। তুই বড় একটা কাজ কর দিদি, ভাতটা ছড়িয়ে দে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি সব গুছিয়ে দিচ্ছি, তুই বরং পাচক ঠাকুরের কাছে যা। কি কি লাগে হাতে হাতে এগিয়ে দে, কেমন? মাংসটা হয়ে গেলেই সবাই একসঙ্গে খেতে বসবে। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি, তুই এদিকটা দেখ। আপনি আমাকে এমন একটা জায়গায় নিমন্ত্রণ করলেন কিভাবে কাকাবাবু? কেন মোড়ল মশাই, আপনার কি এখানে খেতে কোনো আপত্তি আছে? সব ছোট লোক শ্রমিকদের এদের সাথে বসে আমি খাবো? তাতে কি হয়েছে মোড়ল মশাই? আমরা তো সবাই মানুষ, বলুন। ছোট লোক মিনুটাও আছে দেখছি। এভাবে বলবেন না মেয়েটারে মশাই, ওরা আমার নাতনি হয়, আজকে দাওয়াতটা তো ওদেরই। আপনি তো একজন গণ্যমান্য মানের মানুষ, আপনার নাতনি কি করে হয় এই দুটো ছোট লোক? মানুষ কখনো ছোট লোক হয় না মোড়ল মশাই, প্রত্যেকটা মানুষই এক এক দিক দিয়ে সবার থেকে আলাদা হয়। রাখুন তো মশাই আপনার জ্ঞানের কথা। যদি আমার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে পারেন তো খাবো, নাহলে এই আমি চললাম। এই চল খোকন। বাঁচাও, আমি নদীতে তলিয়ে যাচ্ছি, বাঁচাও।